আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিফাত ব্লগস। আজকে আমার রেসিপি বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো সবার প্রথম নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, হাফ টি স্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। বাস এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাই ভালোভাবে ময়দার সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে না নিলে পরে কিন্তু মিষ্টিটা ফেটে যেতে পারে, তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিচ্ছি। এরকম নরম করে কিন্তু মেখে নিতে হবে। এরপর যেহেতু নরম মনে হলো, এটাকে 5 মিনিট রেস্ট রেখে দিলে ঠিক হয়ে যাবে। তো আমি এবার এটাকে 5 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট পরে আমি একটু মুথে নিয়েছি আরেকবার। তো এবার আমি বেবি সুইটার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো অথবা বড়ো করে নিতে পারেন। তো আমি এরকম সাইজ করে নিচ্ছি এবং বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এবারে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি, হালকা করে গরম করেছি। আর তেলটা অবশ্যই হালকা করে গরম করতে হবে, খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি কয়টা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি, তবে ভেজে ভেজে আমি কালারটা এনে নেবো। তো এই পর্যায়ে আরও কয়টা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলার চালটা একটু বাড়িয়ে দিয়েছি এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমি আরও কয়টা মিষ্টি উঠিয়ে নিচ্ছি, আবারও চুলার চাল বাড়িয়ে দিচ্ছি। আর এবার সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এবারে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পানি। এবারে অপেক্ষা করতে হবে চিনিটা যতক্ষণ না গলে আসে। আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু কোনো লেবুর রস ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমরা চিনিটাকে ঘন করব না। এবারে চিনিটা জাস্ট গলে আসলেই হবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। আর মিষ্টিগুলো অতি অবশ্যই 10 মিনিট ঠান্ডা করে নেবেন, নইলে কিন্তু এখন ফুলে যাবে কিন্তু পরে চুপসে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিটের মাঝে আমি একটু নেড়ে নেড়ে দেবো। 5 মিনিট পরে এবার আমি একেবারে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। তো ফিরে আসছে আধা ঘন্টা পর। তো দেখুন আধা ঘন্টা পর আমার বেবি সুইট মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি, আর একেবারে নরম তুলতুলে রসের ডোবানো। দেখলেন তো কত সহজে বেবি সুইট মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় মাত্র একটু উপকরণে। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।